দলগত নৈপুণ্যে চট্টগ্রাম টেস্টে সাফল্য পেয়েছে বাংলাদেশ, জানিয়েছেন স্পিনার নাইম হাসান। অধিনায়কের মতোই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জিততে না পারার আক্ষেপ কণ্ঠে। পাকিস্তান সিরিজে সতীর্থদের ধারাবাহিকতা ধরে রাখার কথা বলেছেন এই তরুণ। 3 দিনে চট্টগ্রাম টেস্ট শেষ করে ঢাকায় ফিরেছে ক্রিকেটাররা। মিরপুরে হাজির স্পিনার নাইম হাসান যোগ দিতে হবে এ দলের সঙ্গে। ফের ঢাকা ছাড়ার আগে 2 ম্যাচের ভিন্ন অভিজ্ঞতাগুলো তুলে ধরেছেন। তার মতে চট্টগ্রামে জয়ের নেপথ্যে পরিকল্পনার বাস্তবায়ন। প্রত্যেকটা ম্যাচ খেলার আগে তো আমরা চিন্তা করি ম্যাচ জিততে হবে, আপনার যার কাজটা করতে হবে ঠিক মতন। ব্যাটিংয়ে খুব ভালো স্টার্ট হইলো, মিরাজ ভাইও খুব ভালো ব্যাটিং করলো, আবার বোলিংও করলো, তাইজুল ভাইও অনেক ভালো বোলিং করলো, সাকিব ডেবু হইলো, ও খুব ভালো স্টার্ট করলো ব্যাটিংয়ে। চট্টগ্রাম টেস্টে 3 উইকেট নেয়া নাইম হাসান নিজের বোলিংয়ে শতভাগ তৃপ্ত নন। উন্নতির জন্য তাইজুল মেহেদী মিরাজের কাছ থেকে নিয়েছেন পরামর্শ। জুনে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ। নাইমের আশা পূর্ণ হবে চতুর্থ ফাইফার। চেষ্টা ছিল হলো আমার ভালো জায়গায় বোলিং করা, রান চেক দিয়ে। তাইজুল ভাইও খুব হেল্প করে, সত্যি কথা বলতে তাইজুল ভাই, মিরাজ ভাই ওরা অনেক হেল্প করে। 2018 সাল থেকে লঙ্গার ভার্সন ফরম্যাটে খেলছেন নাইম হাসান, কিন্তু এখনও ডাক আসেনি ওয়ানডে ও টি-20 দলে। নির্বাচকদের হাতে ভাগ্য ছাড়লেও নিজেকে প্রস্তুত রাখতে চান। চেষ্টা করতেছি, এখন আপনার এই টিমে আছে, ইনশাল্লাহ যাব ওখানে ওয়ানডেতে ভালো খেললে, যখন সুযোগ আসবে ইনশাল্লাহ ভালো করার চেষ্টা করব। আরব আমিরাত ও পাকিস্তান সিরিজের জন্য সতীর্থদের শুভকামনা জানিয়েছেন নাইম। এখন টি-20 টিম পাকিস্তান যাবে, ওরা ওখানে ইনশাল্লাহ ভালো খেলবে। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।